বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতালে। আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি খুবই অসহায় একজন মানুষ, যার পায়ে দুরারোগ্য ব্যাধি, এক পচনশীল ব্যাধি ধরে অলরেডি দুটি আঙ্গুল কেটে ফেলেছে, আরও পায়ের পাতার অর্ধেক কেটে ফেলতে হবে, কিন্তু দুই পায়েরই, কিন্তু অর্থের অভাবে সেটা করতে পারছে না। আশপাশের কেউ এগিয়েও আসছে না। নিজে আগে স্থানীয়ভাবে ভাড়া গাড়ি চালাতো, কিন্তু এখনও সেটা বন্ধ। এই তার অসুস্থতার কারণে নিজের নেই কোনো নির্দিষ্ট ঘরবাড়ি, অন্যের জায়গায় আশ্রয় কেন্দ্রে সে আশ্রিত হিসেবে থাকছে। ছোট্ট একটি মেয়েও আছে তার, কিন্তু বাবা মা এই দুনিয়াতে বেঁচে নেই। তাই তার এই জীবনে সহায়তা করার মতো কেউ এগিয়েও আসে নাই। এই রমজান মাসে এই অসহায় পরিবারটির দোয়া হয়তো আল্লাহ কবুল করেছে, আমাদের সাথে যোগাযোগ করেছে। তো এর মাধ্যমে আমরা বিষয়টি অবগত হয়ে এখান পর্যন্ত সে এসেছে এবং রাঙ্গুনিয়া থেকে অনেক কষ্ট করে এখান পর্যন্ত এসেছে বিদায় আজকে আমরা তার চিকিৎসার জন্য এবং তার পরিবারের জন্য নগদ 10,000 টাকা সহায়তা করব। একটি জাকাত ফান্ডের কার্যক্রম, আর যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুএনটি। আমরা কোনো অর্থ কিংবা চাঁদা তুলে বা গণভাবে কোনো কার্যক্রম করি না, এটা শুধুমাত্র স্পন্সর নির্ভর একটি কার্যক্রম। আমরা যদি তার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? সুলেমান। আপনার এই পা আঙ্গুল অলরেডি দুটো কেটে ফেলছে নাকি? কয়টা কেটেছে? তিনটা কেটে ফেলছে। কতদিন আগে? 4 বছর হবে। এখন আরো কাটতে হবে? কেন পায়ের পাতা ফেলতে হবে কেটে? কেন কাটতে পারছেন না? এখন টাকার জন্য পারতেছি না অপারেশন করতে। আগে কি করতেন? গাড়ি চালাতেন? গাড়ি চালাতাম। আপনার ছেলে মেয়ে কয়জন? একজন মেয়ে। ছোট বাচ্চা মেয়ে একটা? আচ্ছা। বাবা মা বেঁচে আছে আপনার? জি না, বেঁচে নেই। আচ্ছা, তো এখন তো আর কিছু করতে পারেন না? কোথাও থেকে সহায়তাও আসছে না? তাই এই যে টাকার জন্য অপারেশন করতে পারছেন না, আর পরিবারের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তো এই যে 10,000 টাকা এখন আপনাকে উঠে দিব। যারা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুএনটি, ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করব, সবার জন্য আমি দোয়া করব। আচ্ছা, তো যাই হোক, এখন উনি এই যে মেডিকেল ভর্তি হবে কিংবা অপারেশন করবে, কোনো অবস্থা বা কোনো অবলম্বন নেই। আমরা 4-5,000 টাকা দিতে পারতাম ওষুধের জন্য, কিন্তু এটাতে তার অপারেশন হবে না। এক্স্যাক্টলি অপারেশনটা যাতে মেডিকেল কলেজে হয়, এবং এটা তার জন্য খুবই প্রয়োজন, যেহেতু সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে, এবং এটাও বড় একটা ইনভেস্টমেন্ট। সে যদি ভালো হয়, আমরা একটি দোকান অথবা একটি গাড়ি তাকে দিলে লাভ হবে না, তার জীবনটা আগে বাঁচাতে হবে। আর এই জীবন বাঁচানোর জন্য আমরা আমাদের জাকাত ফান্ডের কার্যক্রমের আওতায় আমরা নগদ 10,000 টাকা সহায়তা ওনাকে তুলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10,000 টাকা আছে। আর যা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুএনটি, আমরা টাকাটি তুলে দিয়েছি। এবং সে যাতে এই রমজান মাসটা মানুষের জন্য অনেক বড় একটি নেকির মাস, পুণ্যের মাস, এবং এই মাসটা যাতে তিনি একটু তার জীবন বাঁচানোর যে অপারেশন, সে অপারেশনটা এবং পরিবারটাকে নিয়ে একটু ভালো থাকতে পারে, এই জন্য এটি আমাদের একটি প্রচেষ্টা। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি ভালো প্রচেষ্টাকে কবুল করুক। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই অসহায় ভাইটির পাশ থেকে, বাংলাদেশের একমাত্র বেসরকারি হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।